কিন্তু যখন তার আসার শব্দ আমরা শুনি, অমনি আমাদের অনেকের সেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। অনেকে উত্তেজিত হয়ে যান, গালাগাল করেন এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা। কখনো গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না। গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি। কোনো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনো গালাগাল দেয়নি। প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয় কিন্তু গালাগাল দেয় না। গালাগাল যারা দেয়, গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী, এরা সারাদিন শুধু গালাগাল করতে থাকে। সে মশা, মাছি, এই সারাক্ষণ মশা যে ভন ভন করে, মাছি ভন ভন করে, মশা পনপন করে। তো এই জিনিসগুলো প্রকৃতির এরা খুব নিচু স্তরের প্রাণী, আপনাকে শুধুই ডিস্টার্ব করে। তো যখন শেখ হাসিনার আসার কথা শুনে কেউ অশ্লীল শব্দ উচ্চারণ করে, তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করে, ইট মিনস সে তার যে বিরক্তি এবং সে তার ভয়, সে তার আতঙ্ক, কোনো কিছু সে আর চেপে রাখতে পারছে না। বা তার পায়ের যে আমরা যে হিন্দিতে বলি দিল কি ওনার ধাক ধাক করে, তো তার অবস্থা হয়ে যায় যে ওই তার যে ঠ্যাং ধাক ধাক করে কাঁপতে থাকে, ঠক ঠক করে কাঁপতে থাকে, হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকে। এবং সেগুলো লুকোনোর জন্য আমরা কি করি, আমাদের শীতের মধ্যে যখন খুব যাকে বলা হয় এই দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হয়, তখন আমরা সেগুলো ঢেকে রাখার জন্য কি অবস্থা করি, গরম কাপড় দিয়ে চাপিয়ে থাকি, নিজেরা কাঁপতে থাকি, এরকম একটা ভাবসাব। তো এরকম শেখ হাসিনার আসার কথা শুনে যারা গালাগাল দেন, তারপরে যারা বাজে শব্দ উচ্চারণ করেন, হুঙ্কার দেন, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, লাঠিকা আন্দার মুগুর ভরেঙ্গা, এই সমস্ত কথাবার্তা বললেন, এগুলো মূলত এক ধরনের দুর্বলতা, অস্থিরতার যে অবস্থা। তো যাক, এনিওয়ে, এখন শেখ হাসিনা আসবেন কি আসবেন না এটা পরের ব্যাপার। কিন্তু আমরা যেভাবে তাকে নিয়ে আলোচনা করছি এবং যেভাবে তার আসার জন্য পথ সৃষ্টি করছি, এবং সত্যিই যদি কোনোভাবে সে এসে পড়েন বাংলাদেশে, টুস করে ঢুকে পড়েন, তাহলে প্রথম দর্শনেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা দুর্বল চিত্তের মানুষ তাদের কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং মানুষের ভয় কোন পর্যায়ে থাকে, শেখ হাসিনার আমলে আমি তো লিখতাম বাংলাদেশ প্রতিদিনে, তাকে সমালোচনা করে লিখতাম। এখন বাংলাদেশের খুব নামকরা একজন সম্পাদক, একসময় তার যে সম্পাদক কাম মালিক, গ্রুপ অফ পাবলিকেশন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাবলিকেশন হাউস ছিল তার। তো আমি সেখানে চাকরি করতাম একসময়। তো আমার সেই বস, তিনি ফোন করলেন যে, বাবা রনি, তুমি তো লেখো, আমি কয়েকদিন পড়ছি, তো তোমার এই লেখা পড়ে আমার এতটা ভয় লাগে, আমি আর পরে আর ওই লেখাগুলো পড়তেও সাহস পাই না, যে আমি যে এই লেখাগুলো পড়ছি এটা যদি কেউ জেনে যায় তাহলে না জানি আমার কি হবে। তো এই হলো মানুষের ভয়ের সংস্কৃতি। এখন শেখ হাসিনার জীবনের সফলতা হলো, তার অনেক ব্যর্থতা থাকতে পারে, সফলতা হলো যে সে এখনও পর্যন্ত সুদূর প্রবাসে থেকে আমাদেরকে ভয় দেখাতে পারছেন, ভীষণ রকম ভয় দেখাতে পারছেন। এবং আমরা এই ভয়ের কারণে তার আশা নিয়ে, তার ঢুকে পড়া নিয়ে কল্পনা করছি। এবং তিনি যদি আসেন তাহলে আমাদের কার গালের চামড়া, কার পিঠের চামড়া কীভাবে কী হবে, নতুন মামলা মোকদ্দমা কেমন হবে, তারপরে আবার তার যারা হারিয়ে যাওয়া সেই সিপাহ সালার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা আবার কি করে ক্ষমতার পাদপীঠে আসবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আর খিল লাগিয়ে, মানে প্রচণ্ড ভয়ে খিল লাগিয়ে নিজেদের ঘরের মধ্যে আর্তচিৎকার করতে থাকি। কিন্তু এটা কোনো বিজয়ের লক্ষণ না। যিনি বিজয়ী হবেন তার সকল দরজা খোলা থাকবে, আর যিনি পরাজিত হবেন তিনি বিজয়ীদেরকে ভয় পাবেন। বিজয়ীরা কখনো ভয় পায় না, ভয় সবসময় পরাজিতরা পায়। তো কাজেই আমরা যে বিজয় অর্জন করেছি এটাকে আগে হৃদয়ঙ্গম করতে হবে, এই বিজয়টাকে সেলিব্রেট করতে হবে। আমরা যে সত্যিকার বিজয়ী হয়েছি এটা আমাদের চোখে, মুখে, ঠোঁটে, হৃদয়ে, অন্তরে, সব জায়গাতে এই যে বিজয়ের যে স্মৃতিচিহ্ন এটা আঁকতে হবে। এবং যখন আমরা এই কাজগুলো করতে থাকব, আলটিমেটলি যদি শেখ হাসিনা পরাজিত হন তাহলে তিনি আমাদেরকে ভয় পাবেন। কিন্তু আমরা যদি এই কাজগুলো করতে না পারি
তাহলে তিনি এই যে গেছেন, যেখানে গেছেন, যাওয়ার পরেও তিনি নিজেকে বিজয়ী ভাববেন এবং পুনরায় ফিরে আসার যখন কথা বলবেন, আমরা বিজয়ের আসনে বসেও পরাজিতের মতো থরথর করে কাঁপতে থাকব। যতই নিকৃষ্টভাবে তার কথা বলি না কেন, তিনি পালিয়ে গেছেন এবং আমাদের যে মিডিয়াগুলো যখনই তার ব্যাপারে কোনো খবর বলতে চায়, প্রকাশ করতে চায় এবং সে খবর যাকে বলা হয় যদি ৩০ সেকেন্ডের একটি খবর হয়,